হ্যালো এভরিওয়ান। আজ থেকে এই চ্যানেলে আমি এক নতুন সিরিজ স্টার্ট করছি যার নাম পোস্টমর্টম সিরিজ। এখানে আমি বিগত বছরের বিভিন্ন প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর পোস্টমর্টম করব, অর্থাৎ সেই প্রশ্ন রিলেটেড ম্যাক্সিমাম ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসগুলো একটু মন দিয়ে দেখো এবং অজানা তথ্যগুলো নোট করতে থাকো। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট লঞ্চ ইনটু দ্য অরবিট? মহাকাশে পাঠানো প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? মোস্ট রিপিটেড একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে আর্যভট্ট। কত সালে এটা প্রেরণ করা হয়? 1975 সালে। এক্সাক্ট ডেটটাও জানতে চাই, তো সেটাও মনে রাখবে, 19শে এপ্রিল 1975 সাল। কি হয়েছিল না, ভারত তার প্রথম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল। এখানে মনে রাখবে পাঠিয়েছিল কে? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কার সাহায্য নিয়ে? ইউএসএসআর, মানে বর্তমান রাশিয়া। এর পুরো নামটাও পড়ে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যেখান থেকে 1991 সালে রাশিয়া আলাদা হয়ে গেছে। তাহলে তোমরা কি জানলে? ভারতের প্রথম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট, যেটা 1975 সালে মহাকাশে পাঠানো হয়। কোন সংস্থা পাঠিয়েছিল? ইসরো, তার সাহায্যে, রাশিয়ার সাহায্যে। এটা রাশিয়ার দেশ থেকেই পাঠানো হয়েছিল। যদি প্রশ্ন এমন আসে যে ভারতের মাটি থেকে পাঠানো প্রথম উপগ্রহের নাম কি, তো তার উত্তর হবে রোহিণী। কত সালে পাঠানো হয়? এর ঠিক 4 বছর পর, অর্থাৎ 1979 সাল। কোন সংস্থা পাঠায়? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কত সালে এস্টাবলিশড হয়? 1969 সাল। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। ইসরো জানলে 1969 সাল। এর সঙ্গে তোমরা এটাও জেনে রাখো, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, কত সালে প্রতিষ্ঠা হয়? 1958 সাল। 1958 সালে আর কি প্রতিষ্ঠা হয়েছিল? নাসা। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। এরপর জানতে হবে বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। কত সালে এস্টাবলিশড হয়? 1954 সাল, যে বছর থেকে ভারতরত্ন এবং পদ্ম পুরস্কারগুলো দেওয়া শুরু হয়। আচ্ছা, বি এর মানে কি? ভাবা, কার নাম থেকে এসেছে? হোমি জাহাঙ্গীর ভাবা থেকে। হোমি জাহাঙ্গীর ভাবাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয়? হোমি জাহাঙ্গীর ভাবা, যার নাম থেকেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামটি এসেছে। আচ্ছা, নিউক্লিয়ার প্রোগ্রাম, নিউক্লিয়ার টেস্ট কতগুলো হয়েছিল ভারতে? প্রথম 1974 সাল, রাজস্থানের পোখরানে হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময়। এটার নাম কি ছিল? অপারেশন স্মাইলিং বুদ্ধ, স্মাইলিং বুদ্ধা। আরেকটা নিউক্লিয়ার টেস্ট হয়েছিল 1998 সালে, অটল বিহারী বাজপেয়ীর সময়, ওই একই জায়গায় রাজস্থানের পোখরানে। তো সেই জন্য 1974 সালের নিউক্লিয়ার টেস্টকে পোখরান 1 এবং 1998 সালের নিউক্লিয়ার টেস্টকে পোখরান 2 বলা হয়। প্রথমটা কোন 5 ইয়ার প্ল্যান? এটাও অনেক সময় পরীক্ষায় আসে। 1974 মানে এটা 4th 5 ইয়ার প্ল্যান, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 4 নম্বর। আর 1998 সালটা এটা হচ্ছে 9 নম্বর 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান এর ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর, রাশিয়া থেকে। রাশিয়া থেকে আর কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। আচ্ছা, আর একটা নাম মিস করলাম, বিক্রম সারাভাই, খুব পপুলার একটা নাম, বিক্রম সারাভাই স্পেস প্রোগ্রাম। কোন রাজ্যে অবস্থিত? কেরালা। ইনি ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন, এটা মনে রাখবে। এবং এনাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়।
তাহলে হোমি জাহাঙ্গীর ভাবা, এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। আর যদি স্পেস প্রোগ্রাম বলে সেটা হবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? কেরালা। প্রথম নিউক্লিয়ার টেস্ট 1974 সাল রাজস্থানের পোখরানে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এটার নাম ছিল অপারেশন স্মাইলিং বুদ্ধ। আর দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট 1998 সাল, নবম 5 ইয়ার প্ল্যান, অটল বিহারী বাজপেয়ীর সময়। আর এটার নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। 5টা নিউক্লিয়ার বম টেস্ট করা হয়েছিল, শক্তি 1, 2, 3, 4, 5 এইভাবে। প্রথমটা স্মাইলিং বুদ্ধ, দ্বিতীয়টা অপারেশন শক্তি। আরেকটা তোমাদের মনে রাখতে হবে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, খুব ইম্পর্টেন্ট একটা নাম। কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আর এখানকার লঞ্চিং স্টেশনের নাম হচ্ছে শ্রীহরিকোটা। খুব ইম্পর্টেন্ট একটা নাম, আশা করি অনেকেই জানো, শ্রীহরিকোটা। যে জায়গা থেকে চন্দ্রযান, মঙ্গলযান, সূর্যযান এগুলো পাঠানো হয়েছিল। এখানে প্রশ্ন আসবে শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত? তো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এক্সাক্ট ডিস্ট্রিক্টও জানতে চাই, তো সেটা জেনে রাখো, নেল্লোর। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়। কোন হ্রদের কাছে এটাও জানতে চাই, সেটা হচ্ছে পুলিকট। শ্রীহরিকোটা থেকে রিসেন্টলি চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল 2023 সাল। কোন দিন লঞ্চ করা হয়? 14 জুলাই 2023 সাল। আর কবে পৌঁছায়? 23 আগস্ট ওই বছরে 2023 সাল। এই দিনটাকে ইন্ডিয়ান স্পেস ডে হিসাবে পালন করা হয় 23 আগস্ট। চন্দ্রযান 3। চন্দ্রযান 2 কবে লঞ্চ করা হয়েছিল? 22 জুলাই 2019। আর চন্দ্রযান 1 2008 সাল। এক্সাক্ট ডেটটাও তোমরা জেনে রাখো, 22 অক্টোবর 2008। চন্দ্রযান 1 2008, 2 2019 এবং 3 2023। আর মঙ্গলযান 1 এটা কত সালে পাঠানো হয়েছিল? 2013 সাল। এক্সাক্ট যদি ডেট পড়ে তাহলে হচ্ছে 5ই নভেম্বর 2013। এনটিপিসিতে ডেটগুলো কিন্তু পড়ে। আর আদিত্য L1 গত বছরে পাঠানো হয়েছিল, ভারতের প্রথম সূর্য অভিযান। এটা ছিল 2 সেপ্টেম্বর 2023। প্রতিটাই কিন্তু শ্রীহরিকোটা থেকে পাঠানো হয়েছিল, যেটা অন্ধ্রপ্রদেশের নেল্লোর ডিস্ট্রিক্টে অবস্থিত, পুলিকট হ্রদের পাশে। আর এখানে মনে রাখবে, মঙ্গলযান যেটা 2013 সালে পাঠানো হয়েছিল, ভারত হচ্ছে বিশ্বের 4 নম্বর দেশ যে মঙ্গল অভিযান করতে সফল হয়েছে। প্রথম হচ্ছে রাশিয়ার রোসকসমস এজেন্সি, এই এজেন্সিটাও পড়ে রোসকসমস, কোন দেশের? রাশিয়া। এরপর নাসা, আমেরিকার। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আর 4 নম্বর হচ্ছে ভারত। রোসকসমস এটা তোমরা নোট করে নিও, রাশিয়ার স্পেস এজেন্সির নাম। আর যদি প্রশ্ন এমন আসে, মঙ্গল অভিযানে প্রথম অ্যাটেম্পটে সফল হয়েছে কোন দেশ? তার উত্তর হবে ভারতবর্ষ। প্রশ্নটা আবারও দেখো, মহাকাশে পাঠানো ভারতের প্রথম উপগ্রহের নাম। এটা হলো ভারতের প্রথম উপগ্রহ। যদি প্রশ্ন আসে পৃথিবীর প্রথম উপগ্রহের নাম কি, তো সেটা হচ্ছে স্পুটনিক। স্পুটনিক 1 কোন দেশ পাঠিয়েছিল? রাশিয়া, মানে তখনকার ইউএসএসআর। কত সালে? 1957 সাল। আর এর ঠিক পরের বছরে 1958 সালে নাসা তার উপগ্রহ লঞ্চ করে। নাম কি ছিল? এক্সপ্লোরার 1। তাহলে পৃথিবীর সর্বপ্রথম উপগ্রহ স্পুটনিক 1, যেটা রাশিয়া পাঠিয়েছিল। এবার দেখো, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে চাঁদে পাঠানো প্রথম স্পেস ক্রাফটের নাম কি? এটা ছিল কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1। আর চাঁদে পাঠানো প্রথম স্পেস ক্রাফটের নাম হচ্ছে লুনা 1। এটাকে পাঠিয়েছিল রাশিয়া। কত সাল? 1959। কিন্তু এটা চাঁদের মাটিতে ল্যান্ড করেনি।
প্রশ্ন যদি এমন আসে যে চাঁদের মাটিতে ল্যান্ড করা প্রথম স্পেস ক্রাফটের নাম কি, তো সেটা হচ্ছে অ্যাপোলো 11। আশা করছি তোমরা এই নামটার সঙ্গে পরিচিত, যেটা 1969 সালে পাঠানো হয়। নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন এনারা চাঁদের মাটিতে এই সময়ে পা দিয়েছিলেন। আচ্ছা, পৃথিবীর প্রথম অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারীর নাম কি, সেটা হচ্ছে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন কোন দেশের লোক ছিল? রাশিয়া। 1961 সালে প্রথম মহাকাশে ইনি পাড়ি দেন। আর যদি প্রশ্ন এমন আসে প্রথম মহিলা মহাকাশচারীর নাম, তো সেটা হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইনিও রাশিয়ার মানুষ ছিলেন। এর ঠিক 2 বছর পর 1963 সালে মহাকাশে গিয়েছিলেন। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম রাকেশ শর্মা। 1984 সালে মহাকাশে পাড়ি দেন। কোন দেশের স্পেস ক্রাফটে গিয়েছিলেন এটাও পরে, সেটা জেনে রাখো, ইউএসএসআর। আর স্পেস ক্রাফটটার নামও খুব পরে, যেটা করে রাকেশ শর্মা স্পেসে গিয়েছিলেন। তোমরা নোট করে নাও, সোইউজ T11। এটা একটা রাশিয়ার স্পেস ক্রাফট, যেটা করে রাকেশ শর্মা 1984 সালে মহাকাশে গিয়েছিলেন। ইউরি গ্যাগারিন ইনি যেটা করে গিয়েছিলেন এটাও জেনে রাখো, ভোস্টক 1, VOSTOK, ভোস্টক 1। আর ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইনি গিয়েছিলেন ভোস্টক 3-তে। ভোস্টক 1 ইউরি গ্যাগারিন, ভোস্টক 3 ভ্যালেন্টিনা তেরেস্কোভা, দুজনেই রাশিয়ার মানুষ ছিলেন। প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনট রাকেশ শর্মা 1984 সালে গিয়েছিলেন রাশিয়ার স্পেস ক্রাফটে করে, যার নাম ছিল সোয়ুজ T11। আর ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারীর নাম কল্পনা চাওলা। ইনি 2003 সালে মারা যান। কোন দেশের স্পেস ক্রাফটে গিয়েছিলেন? আমেরিকা, নাসা। তাহলে তোমরা দেখতে পেলে একটা প্রশ্ন থেকে সেই রিলেটেড কতগুলো ইনফরমেশন জানা যায়। কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো তোমরা জেনে রাখো। নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, জিইও, জিও স্টেশনারি আর্থ অরবিট, জিএসএলভি, পিএসএলভি, এএসএলভি, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট। জিওসিনক্রোনাস, পোলার অগমেন্টেড, বাকি তিনটে সেম, স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আর MOM এটাও খুব আছে, মার্স অরবিটার মিশন। কত সালে লঞ্চ হয়েছিল? 5ই নভেম্বর 2013 সাল। ভারত ছিল 4 নম্বর দেশ, আর প্রথম অ্যাটেম্পটে সাকসেস হয়েছে, এই হিসাবে ভাবলে প্রথম দেশ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে বিগত বছরে আরও একটি প্রশ্ন নিয়ে তারও পোস্টমর্টম করব। ক্লাসটা কেমন লাগলো জানিও। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।